প্রেজেন্ট করে নি, শুধু একটা ডোজ দিয়ে করছি, সেটা হচ্ছে এই যে এখানে যাইয়া গুগলে যাইয়া জাস্ট আমার সার্চ দিব হইছে HEYGEN, এই যে এখানে আছে n.com, এটা দেখছেন আপু? ইয়াতে লিংকে এটা ওনারা আগে ক্রিয়েট করে রাখছে, আর আমি এখন ক্রিয়েট করলাম। এটার মধ্যে যাব, আমার এখানে ওপেন করা আছে অলরেডি। তারপর হচ্ছে আমাদের স্যারের যে বিষয় হয়েছে, আমাদের এখানে কাজটা করতে বলছে, মানে ভিডিওটা করতে বলছে না, সেটা আমাদের ওখান থেকে কপি করে আনতে হবে। এখানে এই যে এখানে এই যে এইটা হচ্ছে আমাদের টপিকস, দিস ইজ দ্য টপিকস। এখানে হচ্ছে দ্য শকিং ট্রু অ্যাবাউট, এই যে মূলত মেইন টপিকস হচ্ছে আমাদের এটা কোলেস্টর। হ্যাঁ, এই কোলেস্টর নিয়ে হচ্ছে আমাদের ভিডিও তৈরি করতে হবে। এটা আমরা চ্যাট জিপিটি করতে পারি, গুগলে করতে পারি, বা ওইখানেও করতে পারি। আমি 1 মিনিট আসতেছি। দেখাতে হবে, যেহেতু এটা ফার্স্ট তো, আর মানে বুঝতে পারি নাই, ধরতে পারিনি, সেক্ষেত্রে একটু রিল্যাক্স বললে ভালো হয়। আচ্ছা, এইটা তো বুঝতে পারছেন যে আমি এখানে সার্চটা যেটা দিছি, এটা তো বুঝতে পারছেন এখানে না? এটা আপনারা হ্যাঁ হ্যাঁ জি ম্যাডাম, বুঝতে পারছি, কিন্তু ওইটা তো বুঝতে পারি নাই। এই ভিডিওটা ডাউনলোড, এই যে hygienic.com, হাইজেনিক, এটা দিয়ে হইছে সার্চ করতে হয় আমার এই যে ব্রাউজারে। ঠিক আছে, এই গুগল ব্রাউজারে আমি যদি সার্চ করি, তাহলে আমার ওইখানে নিয়ে যাবে। আমি বলতেছি এখান থেকে আমি কেটে দিই, একদম প্রথম থেকে দেখাই, নাহলে এখানে তো আমার ক্রিয়েট করে, এই জন্য ওইটা শর্ট। hygienic.com, প্রথমে এভাবে সার্চ করলে সরাসরি দেখাই কেন, মানে ওইখানে দেখানোর কথা ছিল এভাবে। এই যে আসছে এখন, এই যে এখানে অনেকগুলো লিঙ্ক আছে, এই যে এটাও আছে, এটাও আছে, কিন্তু আমরা হচ্ছে এখানে গিয়ে রাইট ক্লিক করে এই যে ওপেন লিঙ্ক, এটাতে যাব, তাহলে হচ্ছে কি আমাদের এখানে সরাসরি যাওয়া লাগবে না। এখন এটা বলতে গেলে, এখন আমাদের যে টপিকসটা মানে স্যার দিছে আমাদের, ওই টপিকসটা হচ্ছে অনেক উপরে চলে গেছে। এই যে এই টপিকসটা হচ্ছে মূলত আমাদের কপি করে নেব আমরা, তাহলে সুবিধা কি আমাদের ওই যে ওই হাইজেরি ওই ইয়াতে অ্যাপসটাতে আমরা ঢুকবো না, তখন হচ্ছে আমরা এখানে চ্যাট জিপিটির মাধ্যমে দুইটা আমাদের সেট করে দিব, ওরা কন্ট্রোল ভি দিয়ে আমি এটা দিয়ে দিলাম, জেনারেট করলে দুইটা সেকশন দিয়ে দিবে ওরা, এই যে একটা, এই যে একটা। তো এটার মাধ্যমে যদি আমি এখানে ক্রিয়েট ভিডিও আমি তৈরি করি, এখানে আরো আরো অনেক অপশন দেওয়া আছে, তো যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারি, কিন্তু আমাদের এটা দরকার নাই। আমরা তো এখানে এই অনুযায়ী ডিসক্রিপশন অনুযায়ী হচ্ছে আমরা ভিডিও তৈরি করবো, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট ভিডিওতে মানে এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে আমাদের এই যে একটা দুইটা ডিসক্রিপশন অনুযায়ী আমাদের দিয়ে দিছে, সাজেস্ট করে দিছে যে এরকম এখানে এই যে একটা, এই যে একটা। আমরা চাইলে নিচে আমাদের এই দুইটা দিয়ে তো আর 2 মিনিট বা 4 মিনিটের ভিডিও তৈরি করা যায় না, তাই না? তো আমাদের জাস্ট দুইটা দিছে, তো এই দুইটার মাধ্যমে আমাদের মেন সাবজেক্ট পয়েন্টটা কি, আমাদের সাব পয়েন্টটা হইছে এই যেটা কোলেস্টর। এই কোলেস্টর দিয়ে হইছে আমাদের মানে ওইখানে চ্যাট জিপিটিতে
মানে ওখানে জিজ্ঞেস করলে অনেকগুলা যদি 10 ডিসক্রিপশন বা 5 ডিসক্রিপশন এরকম যদি দেই আমরা, ওরা অনেকগুলা ডিসক্রিপশন দিয়ে দেয়। চ্যাট জিপিটি তো আমরা করতে পারি, তাই না? ওখানে দিলে ওরা কয়েকটা চ্যাট জিপিটি দিয়ে দিবে। তো ওইগুলো হচ্ছে একে একে অ্যাড করতে হয়। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে আমি যেটা তৈরি করছি এখন এটার ভয়েস, মানে এটা এই যে এই ভাষাগুলা বলবে। এখন আমি যে এখানে ওপেন করি, হ্যাঁ, নর্মালি যেটা থাকে Cholesterol is often misunderstood, but it's crucial for your body. Cholesterol is often misunderstood. এখানে কি কোনো শব্দ শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাইলে স্যার শুনতে পাচ্ছে না কেন আমি বুঝতেছি না। ও মানে এটা এডিটিং পরে মনে হয় শোনা যায় না। ওই ভিডিও তো শুনতে পায় না, কিন্তু এটা তো শুনতে পায়। এটা তো এখন পর্যন্ত এডিটিং করি না, এই জন্য। এই যে আমাদের ডিফল্ট ভাবে যে ভিডিও মানে রেকর্ডটা থাকে আমাদের, মানে যে ভয়েসটা দেওয়া থাকে, এই ভাষাগুলোই তো বলতেছে এই ভয়েসটা। হ্যাঁ, Cholesterol is often এইটা হইছে অন্য, মানে আমাদের হইছে এন্ড পাবলিক, মানে সাধারণ যে ভাষাটা থাকে সেইটা। কিন্তু আমাদের হইছে যেটা ভিডিও এডিটিং এর পর হইছে আমাদের একটা ভাষা দিতে হয়, সেটা হইছে আমাদের এই যে এখানে ক্লিক করলে, এই যে এখানে এইটাতে ক্লিক করলে, আর চিহ্নতে ক্লিক করলে এখানে একটা অনেকগুলো অপশন আসে। তার মধ্যে সেই যে এনি মানে পাবলিক যে অপশনটা আসে, এই যে ভয়েস এখানে উপর লেখা আছে, আমরা এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসে। তো মাই ভয়েসও এখানে ইউজ করা যায়, মানে নিজের ব্যক্তিগত এনি ভিডিও নিজের ব্রাউজার থেকে এখান থেকে পাবলিক বা নিজের মানে সার্চ করেও এখান থেকে আনা যায়। তো অত কিছু না দেখা আমাদের এখানে হচ্ছে কি হাইজি ল্যাঙ্গুয়েজ, কি লাইব্রেরি, একটা লাইব্রেরি থাকে, এই হাইজের একটা লাইব্রেরি থাকে, ওই লাইব্রেরি থেকে আমরা সিলেক্ট করব। আমাদের এখানে যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে কি এখানে আমাদের এখানে দেখা যায় ফাইল এখানে সিলেক্ট করা থাকে। তো আমাদের কোনো কিছু ফাইল সিলেক্ট করব না, সিলেক্ট করে দেখা যায় এই যে এখানে ওয়ান একটা সিলেক্ট থাকে। এগুলো করার দরকার নাই। আমাদের এখানে জাস্ট আমরা সার্চ করব JUDY, এটা দিয়ে সার্চ করব। আমার এখানে আগে থেকে আছে এই কারণে, কারণ আমি এটা দিয়ে কাজ করছি। তোমাদের ওখানে নাও আপনাদের ওখানে নাও থাকতে পারে, ঠিক আছে? কারণ আমার এখানে আছে যেটা আমি সার্চ দিছি এই জন্য। তো এটা সার্চ দিলে এখানে চলে আসবে সাথে সাথে, আমার সার্চ অপশন দিয়ে ক্লিক করা লাগবে না। তো আমি এখানে লাভ দিয়ে রাখছি কেন, এটা বারবার যাতে খোঁজা না লাগে এই জন্য। তো আমরা এখানে মাঝখানে ক্লিক করে দিলে এটা আমাদের অ্যাড হয়ে যাবে। এখন ভয়েসটা হচ্ছে কি প্রফেশনাল চলে আসছে। এখন এটাতে কিন্তু প্রফেশনাল যেটা ল্যাঙ্গুয়েজ এটা চলে আসবে, একটু পরে দেখাচ্ছে আসুক। cholesterol is often যে লিংকে যখন গেলা তারপর হচ্ছে গিয়ে রাইট ক্লিক করে যায়। cholesterol is often misunderstood, but it's crucial for your body function. শোনা যায় তো? আচ্ছা, এটা একরকম, একটু শোনা মানে একটু বোঝার চেষ্টা করো একটু আস্তে। Cholesterol is often misunderstood. আচ্ছা, এখন আমি যদি এটা শুনি, হ্যাঁ, Diet plays a significant role in এটা একটু ভয়েসটা অন্যরকম না? Diet plays a significant role in managing cholesterol. মানে এটার কথাটার ধরনই কিন্তু অন্যরকম। কারণ হচ্ছে এটা আমি প্রফেশনাল দিয়ে রাখছি, এটা হচ্ছে পাবলিক। নরমালি ওদের যে আমেরিকান ভাষা যেটা আছে ওটা, এটা হচ্ছে সাধারণ যেটা আছে এটা দিয়ে রাখে, আর এটা হচ্ছে আমি প্রফেশনাল দিছি। এখন আমি তো এরকম অনেকগুলা ক্লিপ তৈরি করব, এখানে মাত্র 2টা আছে। এইখানে আমার 5 মিনিটের ভিডিও তৈরি করতে হলে আমার কম হইলো 10টা ক্লিপ লাগতে পারে, এরকম 1টা 2টা 3টা এরকম অনেকগুলো ক্লিপ লাগবে। তো আমি মানে প্রত্যেকটা ক্লিপে আমার ভয়েস যদি এভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হয় তাহলে মানে সময় ব্যয় হয় না? তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে ক্লিক করে এই যে এখানে একটা অপশন আছে ভয়েস, এই যে এখানে ক্লিক করে 11 এইটা দিব। এইটা দিলে হয়েছে কি আমি অল দিয়ে দিলে এখানে অল সিলেক্ট হয়ে যাবে। এই যে অ্যাপ্লাই ভয়েস টু অল, এখানে দিয়ে দিলে এই যে এটা হয়ে গেছে না প্রফেশনাল? হ্যাঁ, এই প্রফেশনাল হয়ে গেছে। তাহলে আমার পরেরটা শুনলেও সেম আমি একই ভয়েস শুনতে পাবো। Diet plays a significant role in একই managing রকম ভয়েস না, cholesterol level. মানে কথা যে মানে ইংলিশ যে টোনটা ওটা কিন্তু সব একই, ওরা একই ল্যাঙ্গুয়েজে কথা বলে একই রকম ভাবে। তাহলে এটা হইছে এভাবে সিলেক্ট করে ভয়েস কিভাবে সিলেক্ট করতে হয়। এখানে আরো অনেক কাজ আছে যেটা ভয়েস সেটিং।
ভয়েস সেটিং, এটা দিয়ে হচ্ছে মেনলি হচ্ছে ভিডিওর কাজ, এই ভয়েস সেটিং দিয়ে। মানে আমি কাজটা করার পর হচ্ছে ভয়েস সেটিং দিয়ে কাজ করতে হয় এখানে। এটা হচ্ছে যখন করব তখন। এখন হচ্ছে এখানে কাজ করি আমি। এখন হচ্ছে আমি তো এই ছবি দিয়ে সবগুলো করবো না। ধরো আমাদের একটা ক্লিপ দিছে, এই যে আমাদের দিছে না টপিক ছিল কি যেন, কোলেস্টর। কোলেস্টর তো সাধারণত এটার মানে যারা সাজেস্ট করে, এটা তো ডক্টররা সাজেস্ট করে না। আর এটা তো সাধারণ এইরকম নর্মাল যারা আছে তারা তো সাজেস্ট করে না, একটু সবকিছুর সাথে একটু মানে আছে, পিকচারটা ওরকম হইতে হয়। একটা ডক্টরের পোশাক আর এমনি নর্মাল মানুষের পোশাক একটু ভিন্ন থাকে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এই যে এখান থেকে গিয়ে এখন হচ্ছে কি রিকমান্ড, মানে এখানে কমান্ড ছাড়াই যেগুলো আছে এগুলো কমান্ড ছাড়া এগুলো অলরেডি আছে। আর এখানে আছে অল, মানে একদম যাবতীয় রিকমান্ড বা কমান্ড ছাড়া বাকি ওই যে প্রো যেগুলো আছে ওইগুলা, যেগুলো আমরা কিনতে পারবো না, এগুলো হচ্ছে প্রো, এগুলো আমাদের ইউজ করা। এই নিচে গুলো আছে কিছু কিছু আছে ওগুলো আমরা কিনতে পারবো না, তো ওইটা আমাদের দরকার নাই। আমাদের যদি প্রয়োজন হয়, দেখা গেছে আমরা ওই অনুযায়ী এখানে খুঁজে পাইতেছি না, সেক্ষেত্রে আমরা এখানে সার্চ দিতে পারবো যে আমাদের কি প্রয়োজন। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা দেই যে ডক্টর, DOCOTOR, ডক্টর, WOMEN, উমেন, ডক্টর উমেন, মেয়ে মহিলা হচ্ছে ডক্টর যাদেরকে বলে ডক্টর উমেন। তো দেখা গেছে এটা ইউজ, এই যে একজন দেখা যাইতেছে ডক্টরের মতো, এটা দেখা যাইতেছে, এরকম আরো অনেকেই থাকে। এই যে একজন আছে, এটা দিয়ে আমাদের ওই যে ভিডিওটা করছে, ওই যে লোকটা করছে, এই যেটা দিয়ে করছে। এগুলার আবার অনেকগুলা সাইট থাকে, যেমন আমি এটা যদি ক্লিক করি, ওনাদের অনেক সাইট থেকে মানে ভিডিও ক্লিপ না হয়, একটা ভিডিওতে তো একটা ক্লিপ ইউজ করা যায়, বা বেশি হলে একটা ক্লিপ দুইটাতে ইউজ করা যায়। তা আমাদের একটা সবগুলো তার একটা ক্লিপ দিয়ে হয় না। এটা আমি এই সামনে এই মহিলাটা এইভাবে দাঁড়ায় আছে, এই একটা দিয়ে কিন্তু সব করে দিতে পারবো না, তাহলে একটা পিকচার দিয়ে হয়ে যায়, কিন্তু ওটা ভালো দেখায় না। দেখা গেছে একটা ক্লিপ 5 মিনিট 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের, এটা দিয়ে করলাম। আবার হচ্ছে আরেকটা করলাম 5 সেকেন্ডের, এটা দিয়ে করলাম। আরেকটা ক্লিপ, এই যে এরকম একটা ক্লিপ, এই ক্লিপটা আমি এটা দিয়ে করলাম, এই প্রথম ক্লিপটা আমি এটা দিয়ে করলাম। বোঝা যায়? আছে কেউ? বোঝা যায়, কিন্তু ওই যে আমি মানে দ্রুত কথা বলতেছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা এখানে বোঝা যায় আমি কি বলছি? হ্যাঁ বোঝা যায়। আমি বলছি একদম ফার্স্ট বলি এখানে, এই যে ধর আমরা একটা ফার্স্ট ক্লিপ তৈরি করছি না এখানে, হ্যাঁ একটা লেখা দিয়ে সুন্দর করে সাজায়, তারপর এইগুলো কিন্তু আমি ChatGPT থেকে নিয়ে আসা। তো এটার অনুযায়ী হয়েছে আমাদের কথা, মানে এইখানে যে কথাগুলো বলতেছে ওই কথা অনুযায়ী হয়েছে আমাদের মানে পিকচার গুলা দেওয়ার চেষ্টা করবো, ওই ব্যাকগ্রাউন্ড পিকচার, মানে যাতে মিল থাকে। তো একজন ডক্টরই তো এই কথা বলতে পারে, সাজেস্ট করতে পারে কোলেস্ট্রল সম্পর্কে, বা আমাদের আহ, মানে শারীরিক গঠন বা শারীরিক যেই ভালো বাহ্যিক এবং ভেতরে যেটা আছে এগুলা সম্পর্কে তো একটা ডাক্তার পরামর্শ দিবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি ডাক্তার একটা সাজেস্ট করলাম, তখন আমি এটাকেই নিলাম ফার্স্ট। এটাকে, এটা প্রো, সরি এটা নিতে পারবো না, এটা তো প্রো, কি প্রিমিয়াম, যেগুলা প্রিমিয়াম গুলা নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এ নাকি নিয়ে যাই। হ্যাঁ, এই আসছে প্রিমিয়াম, এই প্রিমিয়াম তো আসছে, এই যে আসছে উনি, যাক ভালো হয়েছে। এই যে প্রিমিয়াম উনি যেটা আমি এই ফার্স্ট এটা নিছি, ঠিক আছে, আর ওনার অনেকগুলো সাইট আছে। আমি ফার্স্ট এটা নেব, কারণ এটাতে আমি উনি আবার কিছু সাজেস্ট করবে, সেই ক্ষেত্রে এটা এই লুকটা ওটার সাথে ভালো মানে যায়, অ্যাডজাস্ট করে। এরপর হচ্ছে আমার এইটা শুধু এরকম থাকলে হবে না, এই ডিসক্রিপশনে হয়েছে সাধারণত প্রথমে যেটা বলে একটা চেম্বারে বা হয়েছে একটা কিছু এক জায়গায় থাকে, ওইখানে বসে বসে উনি কোনো একটা সাজেস্ট করে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, আমি চাইলে ব্যাকগ্রাউন্ড এখান থেকে কালার দিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ক্লিক করে নিতে হবে, এখানে ওনার উপর ক্লিক করে হয়েছে ওনারটা চেঞ্জ হবে, আর এখানে ক্লিক করলে হয়েছে এটার পিছনে, ওনার পিছনে যেটা আছে ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। হুম, তো এখানে হয়েছে কি, এই যে কালার গুলো দেওয়া আছে, প্রথমে কালার, ইমেজ, ভিডিও, আমরা এইগুলো অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে আমরা কালার মেক করতে পারি, যেমন কাস্টমাইজ করতে পারি। এখানে আমাদের ইচ্ছে মতো কালার তৈরি করতে পারি, বা অন্য জায়গা থেকে কোন যে কালার অনেকগুলো অ্যাপস থাকে,
টিউটোরিয়াল থাকে, ওইগুলা থেকে আমরা মানে ChatGPT পাশাপাশি হইছে আরো কয়েকটা জায়গায় গুগল করলে ওই যে খুঁজে পাওয়া যায় না, স্যার তো দেখা যাচ্ছে যে কালার দেওয়ার অপশন থাকে, ওগুলো আমরা এখানে কপি করে লিঙ্কটা বসিয়ে দিলে আমরা ওই কালারটাও করতে পারি। বা ইনএক্সপেক্ট করে কোনো কালার ভালো লাগলো কোনো সাইডের, তো এখান থেকে ইনএক্সপেক্ট করে ওই কালারটা কপি করে এখানে বসাই দিতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে ওই কালারটা আমাদের এখানে বসে যাবে। আর যদি ইমেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে অনেক ইমেজ আছে, মানে আমাদের অনেক রকমের ইমেজ দেওয়া থাকে, প্রত্যেকটা সেকশন থেকে একটা করে ইমেজ দেওয়া থাকে। হুম তো ওইগুলো আমরা ইউজ করতে পারি। বা আমাদের এগুলো পছন্দ না হলে বা আমাদের কাজের সাথে যদি এই যেটার সাথে যদি না মিলে, যে আমরা একটা ডক্টরের ইয়া থেকে মানে চেম্বার খুঁজতেছি কিন্তু এখানে কোনোটাই মিলতেছে না, তো সেক্ষেত্রে আমরা এখানে মানে সার্চ করে দেখতে পারি। বা যদি এখানে কোনোটা ভালো লাগে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো আমি এইটা ইউজ করি আপাতত, এইটা বা এইটা একটা করতে পারি। কোনটা করবো? করো একটা, দেখি একটা করলেই হয়। আচ্ছা এইটাই করি। এই যে একটা সিলেক্ট করলাম, এটা বসে গেছে পিছনে। এখন আমাদের চাইলে এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আফসা করে দিতে পারি বা আমরা একটু ডার্কও করতে পারি, এটা করা যায়। আর এখানে হচ্ছে কি প্যানে জুমও করতে পারি, আবার আউট করতে পারি বা ইন করতে পারি, সমস্যা নেই, এটা দেখা দরকার নাই। এরপর হচ্ছে কি আমাদের যদি এই যে ছবিটা না, এটা তো ব্যাকগ্রাউন্ড নাই, এই ছবিটার যদি আবার ব্যাকগ্রাউন্ড থাকতো, সাধারণ আমি আরেকটা জিনিস দেখাই, এই যে একটা ছবি আমি এটাতে দেখাই। হ্যাঁ এই ছবিটা আমি অন্য একটা ছবি নিয়ে আসি, ওই ছবিটা এখানে গিয়ে এখানে আমি অন্য একটা ছবি নিয়ে আসি যেটার ব্যাকগ্রাউন্ড আছে, যে আমি চেঞ্জ করে নেব। হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড ছিল না, আসবে না কেন? এই যে আসছে। এখন এই যে ছবিটা না দেখা যায়। হ্যাঁ Hello? আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ওনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এখন আমি এখানে ধরো এই যে উনি, এখন আমার এখানে দরকার হয়েছে এই কথা অনুযায়ী আমাদের দরকার হয়েছে কি এই যে ক্লোস্টার সম্পর্কে উনি কিছু কথা বলছে, ঠিক আছে? এখন আমাদের ক্লোস্টার সম্পর্কে এখানে আবার একটা ইমেজ দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নিয়ে আসি, হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডে যদি আমি ইমেজ নিয়ে আসি, আমি এখান থেকে না দিলাম, আমি আবার যদি ইমেজ কালার, তো এইগুলো যদি আমার পছন্দ না হয় সেক্ষেত্রে আমি আমার যে ডেস্কটপ ওইখান থেকে আমি আমার মানে নামানো যে ইমেজ গুলো ওইখান থেকে এই মিডিয়া থেকে অ্যাড করতে পারি। তো আমি ক্লিক করব, এখানে অনেক কিছু আছে যেটা এখান থেকেও সার্চ করে আবার দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, মিউজিক আপলোড, মানে অনেক কিছু দেওয়া যায়। তো এখানে আবার আপলোড আপলোড করে এই যে এখানে আছে না, এই আপলোড করলে আমার ফাইলে নিয়ে যাবে। আমার আপলোড অলরেডি করা আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে এই যে অনেকগুলো আপলোড করা আছে, এই যেগুলো দিয়ে আমি কাজ করছি। তা আমি আমি এখানে দেখাই দিই আপলোড না করা থাকলে কি হয়। আমি এই যে এখানে যদি আপলোড করি, মানে আমার আপলোড করা যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে যদি একটা ভিডিও এটাই সিলেক্ট করলাম, সিলেক্ট ওপেন করলে এই যে এখানে আপলোড হয়েছে আমার এই যে এটা। এখন আপলোড হওয়ার পরে আমি ওখানে দেব, এখানে ক্লিক করলে হবে না, এখানে আমার ইমেজ দিতে হবে। ইমেজ না দিলেও খুঁজে পাবে না যে কি দিতে চাচ্ছে, ভিডিও না অডিও নাকি এসভিজি নাকি ফাতেমা, image, কোনটা দিতে চাচ্ছে। হ্যাঁ তুমি যখন আপলোড করছো তখন কি লগ ইন করতে বলছে? কি লগ ইন করতে বলবে? এই যে ক্লিক করলে মানে লগ ইন করা মানে অপশন আসে। ভালো করে দেখি। হ্যাঁ, এটা করতে হয়। হ্যাঁ এটা হচ্ছে রাইট ক্লিক করে, হ্যাঁ তারপর হচ্ছে কি মুভ ব্যাক, এটা দেই যদি, তাহলে হচ্ছে কি আমার ছবিটা উপরে চলে আসবে। হুম এ সময় নিতেছে কেন তো?
এই যে অলরেডি হয়ে গেছে, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই যে এইখানে যদি আমাদের এই ছবিটা ভালো দেখা না যায়, এই সাইডটা, যদি এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি, যে অন্য সাইডটা নিব, বা হচ্ছে আমাদের অন্য কোনো ইয়া নিব, ম্যান নিব। একটা দিন ফার্স্ট টাইম করছিলাম। এটা দিয়ে করতে পারি, কারণ এটা তো হচ্ছে ভালো লাগে না। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে ওনারটাই নেই, ওনারটাই নেই, ওই ক্লিকটাই এখানে আরেকটা নেই। ওনারটাই বেস্ট। ঠিক আছে, সমস্যা নেই। এটাই নিলাম। এটা নিলাম, বা আমি ছোট করে নিতে পারি একটু, ইয়াটা সুন্দর লাগবে। এই যে এখানে নিলাম। এই যে এখানে না, এখন এই যে আমি যদি ভিডিওটা ওপেন করি এখান থেকে, এই যে ভিডিওটা যদি ওপেন করি, এখানে Cholesterol is often misunderstood, but it's crucial for your body's function. While high levels can lead to heart disease, not all cholesterol is bad. In fact, our bodies need cholesterol to build cells and produce hormones. Diet plays a significant role in managing cholesterol levels. এই যে এই ভিডিওটা হুট করে চলে আসলো না, বিষয়টা কিন্তু সুন্দর লাগলো না। এখন আমি যাতে হুট করে না আসে, সেজন্য আমার এই যে এভাবে এভাবে অনেক ইয়ে আছে, স্ক্রিপ আছে, যেটা স্লিপ কেটে তারপর আসে। তো আমরা এটা ইউজ করতে পারি, এটা এই দিক থেকে আসবে। এখন যদি আমি ভিডিওটা ওপেন করি, Foods rich in healthy cholesterol is often misunderstood, দেখা যায় না? but it's crucial for your body's function. While high levels can lead to heart disease, not all cholesterol is bad. In fact, our bodies need cholesterol to build cells and produce hormones. Diet plays a significant role in বিষয়টা এখন সুন্দর হয়েছে না? একদম স্লিপ কেটে তারপর আসছে, কিন্তু একটা পার্ট বাই আসছে, তাই না? ওইভাবে দিলে কিন্তু হুট করে চলে আসে, ভিডিওটা সুন্দর হয় না। এরপর হচ্ছে আমাদের এখানে টেক্সট আছে। টেক্সট এখানে আমরা হচ্ছে কি লেখা, এখানে যদি কোনো, এই যে আরেকটা কাজ, এখানে যদি কোনো আবার টেক্সট অ্যাড করতে যাই, মানে লেখা, ঠিক আছে, মানে আমাদের যে কথাগুলো বলবে আর সাথে সাথে ওটা স্পেলিং এখানে নিচে উঠবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে এখান থেকে এই যে একটা সিলেক্ট করি, এই যে ক্যাপশনে গিয়ে আমরা একটা সিলেক্ট করলাম, এটাই সিলেক্ট করি। এখন যদি এটা আমি অন করে, cholesterol is often misunderstood, এই কথা but it's বলবে, crucial for your body's function. While high levels can lead to heart disease, not all cholesterol is bad. এভাবে তৈরি করে। আর অনেক কাজ আছে এখানে। Our bodies need cholesterol to build cells. এই যে এই লেখাগুলা কিন্তু আস্তে আস্তে ইয়া হবে, আর এখান থেকে হচ্ছে একটা একটা করে অ্যাড করতে হয়। আর এই যে আমাদের যে পয়েন্টটা আমরা আরেকটা তৈরি করব, হ্যাঁ, এই যে এখানে আরেকটা ইয়া তৈরি করবো, সেটা কিভাবে, মানে আরেকটা বক্স কিভাবে আনবো, হ্যাঁ, আছে সবাই। এইখানে তো আমরা দুই বক্স এইখান থেকে সিলেক্ট করে দিছে, বিদায় চলে আসছে সরাসরি। কিন্তু এখন আরেকটা বক্স কিভাবে আনবো, এইখানে প্লাস আইকনে গিয়ে এখানে চাইলে আমরা ইয়া ব্যবহার করতে পারি, এই যে সরি এখান থেকে আগে না, আমি আগে দেখাই। এখানে আছে অ্যাড ফ্রম টেমপ্লেট। ওই যে আমরা কিন্তু ইয়াতে শিখছিলাম যে ইয়া সাইট তৈরি করতে হলে অনেক টেমপ্লেট দ্বারা হয়েছে, আমাদের সাইট আগে তৈরি করা থাকে, শুধু জাস্ট আমরা কাস্টমাইজ করি। এইখানে অনেক টেমপ্লেট দেওয়া থাকে, আমরা চাইলে এখান থেকে টেমপ্লেট, এক একটা টেমপ্লেট এখান থেকে আমরা নিয়ে আমাদের ওইভাবে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। এটা নেওয়ার আবার নিয়ম আছে, তা আমরা ওইটা না করে
আমাদের তো দরকার না, আমাদের ডিপের মতো নিয়ে তারপর কাজ করবো। সেক্ষেত্রে যে টেমপ্লেট না, এটা যদি মাঝে চলে আসে সেক্ষেত্রে আমরা কনভার্ট করে এইভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই যে এখানে বসাই দেবো। তো এইখানে নো স্ক্রিপ্ট, নো স্ক্রিপ্ট মানে হচ্ছে আমাদের কোনো স্ক্রিপ্ট এটাতে অ্যাড করা হয় না, বিধায় এখানে চলে আসছে। এখন আমরা কি এখানে কি একটা স্ক্রিপ্ট বসাবো কিভাবে? তো আমাদের ওই যেই আমাদের যে টপিকসটা দিয়ে আমরা এখানে ঢুকছি, এই যে আমাদের দেখাই, এই যে এই টপিকসটা দিয়ে, হ্যাঁ, এই টপিকসটা দিয়ে আমরা ঢুকছি না, তো আমরা এই যে এই টপিকসটা কোলেস্ট্রলটা কপি করে নিব এখান থেকে। কপি করে হইছে আমাদের এই গুগলে চ্যাট জিপিটিতে দিতে পারি। এখানে ওইখানে না গেলেও আমরা এখান থেকেও করতে পারি। চ্যাট জিপিটি না সি সিএস, এই যে চ্যাট জিপিটি অলরেডি আছে এখানে। চ্যাট জিপিটিতে গেলে এখন এসে আমি ওই যেটা কপি করছি কন্ট্রোল ভি দিয়ে দিব। এরপর হচ্ছে 10 এস স্ক্রিপ্ট বানাতে বলেছে, এস কে, আচ্ছা আমি দেখে নিই একটু। এস সি আর আই পি, কি দেখলাম লেজাই আসলে কথা। কোলেস্টোর ফর 10 স্ক্রিপ্ট ফর 10 স্ক্রিপ্ট, দেখি এটা দিয়ে দেখি কি দেখ। আচ্ছা এই যে লং দেই নাই। আচ্ছা এখানে এই যে অনেকগুলা ডিসক্রিপশন দিয়ে দিবে, অনেক এই যে 10টা দিবে, আমি 10টা বলছি 10টাই দিবে। হ্যাঁ, তো এটা আমরা একটা কাজ করতে পারি। আর না হয় আমরা যদি ওই টপিকসটা না দিতে পারি, তাহলে আমরা সরাসরি এখান থেকে এই যে এই টপিকসটা আছে, এই টপিকসটা একদম কন্ট্রোল সি করে এখানে জাস্ট বসাই দিব। এখানে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিয়ে আমরা জাস্ট এই যে এখানে ওরা এমনি দিয়ে দিবে 10 ডিসক্রিপশন, এই যে এখানে। তো এইখান থেকে হইছে আমাদের কপি করে করে আমাদের মেন যে টপিকসটা থাকবে, যেই লেখাগুলো লাগবে আমাদের, ওইগুলো হচ্ছে আমরা কপি করে জাস্ট ওখানে বসাই দেব। বা আরেকটা আছে, ওয়ে আছে, এটা যদি আমরা না বুঝি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই লেখাটা কন্ট্রোল ভি করে একটু সার্চ দেব কি আসে। এই যে কোলেস্ট্রল সম্পর্কে এখানে অনেক কিছু আসছে, তাই না? তো কোলেস্ট্রল সম্পর্কে আসার পরে এই যে আমাদের এখানে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর এখন আমরা দেখবো যে আমরা কি ভিডিও তৈরি করতে চাচ্ছি। ওই অনুযায়ী হচ্ছে আমাদের ইমেজের উপর ক্লিক করে ওই ইমেজের আমি দেখাইতেছি। ধরো আমাদের দরকার হচ্ছে কোলেস্ট্রল সম্পর্কে একটা ইয়া। তো আমি এখানে এই যে ইমেজটার মধ্যে ক্লিক করার পরে এইখানে যাব আমি একদম এই যে ভিজিটের পাশে যে ওদের লিংকটা আছে, ওদের ইয়াতে ঢোকার জন্য ওটাতে ক্লিক করব, সাথে সাথে ওরা আমাদের ওই সাইটে নিয়ে যাবে। এখানে যাওয়ার কারণ হয়েছে যে আমার কিছু স্ক্রিপ্ট লাগবে, লেখা লাগবে, যেটার মাধ্যমে আমি হয়েছে ওই ইমেজ গুলা বসে বসে জাস্ট আমি ওখানে কাজ করব। আসতে সময় লাগতেছে। এই যে এই ইমেজটা কিন্তু চলে আসছে। এই ইমেজ অনুযায়ী হচ্ছে এখানে একটু গুগল করে দেখে নিতে পারে অনেকেই, সবাই একটু দেখে নেবেন। এখানে এই লেখাগুলা এই যে রেসিপি কোলেস্ট্রল, এটা না নিলে হয় না, এটা ভালো না। আচ্ছা আমি এটা দিয়ে করি, কোলেস্ট্রল প্রবলেম, এটা দিয়ে এইখানে যদি দেই ইমেজ অনেক কিছু দেখায়। এই যে অনেক রকম ইমেজ। একটা কোলেস্ট্রল তো আমরা বুঝি কোলেস্ট্রল ভালোও করে খারাপও করে। অতিরিক্ত মাত্রা হলে তো কোলেস্ট্রল আমাদের জন্য খারাপ। আর আর হচ্ছে কম পরিমাণে যখন থাকে এখানে
এখানে যদি বুঝতে পারে যে আমাদের কি দরকার ওইখানে, এটা যদি বুঝতে পারে তাহলে আমাদের ভিডিওটা তৈরি করা সহজ হয়। কেন? কারণ হচ্ছে আমাদের এখানে কি ইমেজ বসাবো, ওইটার সাথে কি লেখা দিব, চ্যাট জিপিটি করতে পারতাছি না, আসতেছে না, এরকম অনেক প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই গুগল করে হচ্ছে আমি এখান থেকে আনতে পারি। সেটা কিভাবে? এই যে আমি বললাম না, ছবিটা ইমেজটা মানে সেভ অ্যাজ করে নিতে হয়। সেভ অ্যাজ করে নিতে হয় কারণ হচ্ছে আমি আবার যদি এটার মধ্যে ঢুকে যাই, আমি লিঙ্কটাতে ঢুকলাম, এখান থেকে কিন্তু সেভ অ্যাজ করা যায় না, কারণ এটাতে সেভ অ্যাজ করলে লিঙ্ক হয়ে যায়। তো ওই লিঙ্ক ওইখানে বসানো যায় না। তা আমি আগে হচ্ছে এইটা সেভ করে নেবো, এভাবেও করা যাবে না, তাহলে ওই লিঙ্কেই অ্যাড হবে। আমি এখান থেকে ঢোকার আগে হচ্ছে এটা আমি মানে সেভ অ্যাজ করে নিছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এটাতে ঢোকার পরে এই লিঙ্ক যেটা আছে এটা আমি মানে সরাসরি ঢুকে গেলাম, এখান থেকে আর ব্যাগে যাওয়ার দরকার নেই। এই যে কোলেস্ট্রল সম্পর্কে, ইট ইজ অ্যাকচুয়ালি বোথ। এইখান থেকে হচ্ছে আমি এই যে এটার মধ্যে প্রবেশ করে তারপরে হয়েছে কি আমরা এই যে এই লেখাটা একটু গুগল করে নেব, যেখানে আমাদের কি বলছে এই সম্পর্কে কথাটা বলছে, এখানে আমি গুগল করে নিছি আগে, এটা আমি বসাইছি, এটা দিয়ে কাজ করছি। তা আমার হয়েছে এইটুকু দরকার ছিল, এইটুকু হয়েছে এখানে কপি করে নিছি। এটা কোলেস্ট্রল সম্পর্কে বলছে, গুগল করলে দেখা যাবে। কপি করে আমি তো ইমেজটা তো আগে আমি এখান থেকে সেভ অ্যাজ করছি। এই যে এখানে না ঢুকে আগেই হয়েছে রাইট ক্লিক করে আমি সেভ মানে ইমেজটা করে নিছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমি যদি এখানে যাই সরাসরি এখান থেকে যদি আমি সেভ ইমেজ করতে যাই তাহলে আমাদের লিঙ্ক ওইখানে সেভ হবে। লিঙ্ক সেভ হইলে আমাদের ওইখানে বসানো যাবে না, লিঙ্ক সরাসরি লিঙ্ক বসানো যায় না, ইমেজে বসাতে। আচ্ছা, এইখানে আমি আবার চলে যাব এই যে কাজে। এখন হচ্ছে আমি নতুন এই যে একটা বক্স তৈরি করছি, হ্যাঁ, এইটাতে আমি লেখা অ্যাড করে নিই আগে, তারপর ইমেজ আমি অ্যাড করবো না। এই যে এখানে আমাদের অপশনটা আছে 3 নাম্বার 3, এইটাতে আমি হচ্ছে এখানে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলে ওই লেখাটা এখানে চলে আসবে। আসে না? এখন আমার ইমেজ তো সবগুলাতে এগুলা দিতে হয়তোবা দেখতে ভালো লাগবে না, এই জন্য আমি চেঞ্জ করে দিতে পারি, এটা পরিবর্তে অনেকটা দিতে পারি। ওনার স্ক্রিপ্ট অনেকগুলো আছে, লুক গুলো হচ্ছে আমি চেঞ্জ করে দিতে পারি, অনেকগুলো লুক আছে। তো দেখা গেছে আমার এখানে যেটা প্রয়োজন হয়, এখানে কিন্তু সাইডে এখানে এইভাবে যাইতে পারে, এভাবে যাইতে পারে, এভাবে গেলে একটু মানে তাড়াতাড়ি চলে যায়। সেক্ষেত্রে হচ্ছে কি এই মাউসের যে চাকাটা আছে ওটা মাঝখানে ক্লিক করে আস্তে আস্তে করে এখানে যেতে পারি এভাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আবার এখানে ক্লিক করে আমি এখানে যাবো, এটাতে আমি ক্লিক করলাম। ওকে, সেইটা কিন্তু লুকটা চেঞ্জ হচ্ছে নাকি? এখান থেকে চেঞ্জ করি। আচ্ছা, এখান থেকে চেঞ্জ করি। ওইগুলা পুরো তো ওগুলা কেনা যাবে না, ওনারে অনেকগুলা লুক আছে যেগুলা কেনা যায় না। এটা আমি বসাই দিই, এটা একটু যেহেতু সাইডে আসতে একটু লেট হয়। এই যে এটা চলে আসছে। এখন হচ্ছে আমি এটা থাকুক সমস্যা নাই, এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের প্রয়োজন ওইটা আমি আগে অ্যাড করে নেব। ওইটা অ্যাড করলে তারপর এটা সাইজ করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর হইছে ওই যে আমি বলছিলাম না যে এটা বারবার আসছে কেন, এই যে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি হইছে ইয়ার মাধ্যমে দিতে পারি, এই যে বিভিন্ন কাস্টমাইজ করা আছে সেগুলো দিতে পারি। আর আমরা হইছে যে আমরা এখান থেকে দিব চুজ, এখান থেকে বের করতে হলে অনেক কষ্ট, মানে ওগুলা পাওয়া যায় না কারেক্টলি, যে ইমেজ গুলো আমাদের এখানে দরকার ওগুলা পাওয়া যায় না সবগুলা। তা আমাদের হচ্ছে এখান থেকে মিডিয়া থেকে আমরা ওই যে যেটা আছে আমরা সেভ করছি ওটা আমরা এখানে নিয়ে আসবো। এই যে আমরা হচ্ছে আপলোডে এখানে ক্লিক করব, আপলোডে এই আপলোডে ক্লিক মানে এখানে হলো যেগুলো আপলোড করা হবে সেগুলো হচ্ছে এখানে আপলোড করে। আর এই আপলোড হচ্ছে নতুন আমি ওই যে আমার ফাইলে গিয়ে তারপরে হচ্ছে ওটা ওপেন করবো। এইটা আমি সেভ করছি, এখানে ওপেন করে এখানে আপলোড হয়েছে। এখন সরাসরি এখানে ক্লিক করা যাবে না, সরাসরি ক্লিক করলে কি হয় এই যে আমি দেখাতেছি
সরাসরি ক্লিক করলে যেখানে এই ছবিটা আসবে না, ও খুঁজে পাবে না যে কোনটা ক্লিক করছে। কারণ হইছে এখানে এটা ইমেজ নাকি ভিডিও না অডিও, এটা ও সাজেস্ট করতে পারে না, যে খালি ইয়া হয়, লোডিং হয়। সেক্ষেত্রে আমাদের কি হয়েছে, আমাদের তো ইমেজ বসাবো, ইমেজটা সিলেক্ট করে তারপর এটা বসাবো। হ্যাঁ, তারপর হচ্ছে এটা আমরা বড় করে নেব, এটা সাইজ অনুযায়ী, এইটা অনুযায়ী এভাবে বড় করব। এখন হচ্ছে এটাকে আমরা রাইট ক্লিক করে, এটা তো আমরা আগে দেখছি মুভ ব্যাক, এটা দিলে আমাদের চলে আসবে। এখন হচ্ছে ওনাকে যদি আমি একটু ছোট করে দিই, বা এরকম আমি ওনাকে যদি গোল করতে চাই, মানে একটা গোল করতে চাই ওনাকে আমি, সেক্ষেত্রে হচ্ছে এভাবে দিতে পারি। হ্যাঁ, তা আমাদের যেটা দরকার বা এইটুকু রাখতে পারি। হ্যাঁ, তখন হচ্ছে এই বিষয়টা এরকম লাগে। আমি যদি এই যে এইটা কিন্তু অলরেডি যে ভয়েসটা, এটা কিন্তু ওই একটা যেটা সিলেক্ট করছে ওটা একটু চলে আসছে, এই মাঝখানটা আবার আবার চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ করে নিতে হবে, যেটা আমি যে বলছিলাম ফেভারিট দিয়ে রাখছি, চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করেছি। কি দ্বিতীয় নাম্বারের লেখাটা হয়ে গেল, কন্ট্রোল ভি, এখানে চলে আসলো কেন ভাই? এই যে এখানে চলে আসার কথা, এখানে চলে আসছে কন্ট্রোল ভি, আমরা লেখাটা এখানে চলে আসছে। এখন যদি আমি এটা ওপেন করি এখান থেকে শুরু থেকে, এটা একটু রিলোড হয় কেন, আমি এখানে অনেক এডিটিং করছি না, সেজন্য একটু রিলোড হয়। এই যে ভিডিওটা হুট করে চলে আসছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা আচ্ছা এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি, তাই ভাবে দিতে পারি, তাই ভাবে দিতে পারি, আমরা এটাই দিবি, এইটা ওকে। আর এই যে মুখে এই যে অফ অফ করা, হ্যাঁ, এই যে আমাদের এভাবে দেওয়া থাকে যখন এই যে লেখাটা আসে না, এই যে লেখাটা, এটা হচ্ছে আমাদের এইটা পুরো কমপ্লিট করার পরে আমরা যখন এটা সেভ করব, ডাউনলোড করব, তারপর হচ্ছে আমাদের মানে এইটা মানে লিপ যে স্পেলিংটা থাকে ওইটা ওইটা দেখাবে, তার আগে ওরা দিবে না। ঠিক আছে, এইভাবে করতে হয়। এখানে কাজ করলে আরো অনেক রকমের কাজ আছে, এগুলা মানে টুকিটাকি আস্তে আস্তে করতে করতে মানে শিখবেন। আর যখন আস্তে আস্তে ক্লিপ 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 মানে বাড়বে, তখন হচ্ছে আমরা এই যে ল্যাঙ্গুয়েজ দেখা গেছে যদি অনেকগুলা লেখা থাকে, সেক্ষেত্রে আমরা এই যে ভয়েস সেটিং এ গিয়ে এখান থেকে আমরা যে আমাদের ভয়েস গুলা কতটুকু দরকার কতটুকু দরকার নাই, স্পিড যেটা আছে, বা ওনার যে হাত পা নড়ানোর ভঙ্গি এটাও কমানো যাবে, বা ওনার কথার ভঙ্গি কথার স্পিডও কমানো যাবে, বাড়ানো যাবে। সেক্ষেত্রে এই এটার মাধ্যমে। আর এখানে অপশন আছে, হ্যাঁ, স্পিড গুলা হচ্ছে এখান থেকে কমানো বাড়ানো যায় সব। আর কারো কোনো কিছু জানার আছে?